নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যেটা নিয়ে বলতে শুরু করেছি, আমি শিওর যে এটা সবাইকার ভাল লাগবে না। তো আপনার সন্তান কখনো ভাবে না যে আপনি খারাপ বাবা মা, সে ভাবে সমস্যাটা আমার। সে ভাবে না মা ইমোশনালি আনঅ্যাভেলেবেল বা বাবা নিজের আবেগ সামলাতে পারে না। সে ভাবে হয়তো আমিই বেশি সংবেদনশীল হয়ে যাচ্ছি, আমিই হয়তো বিরক্তিকর, আমাকে আরও ভালো হতে হবে। তো একটা শিশুর মস্তিষ্ক তৈরিই হয় টিকে থাকার জন্য, এবং টিকে থাকা মানে হচ্ছে সংযোগ ধরে রাখা, বাবা মায়ের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে রাখা। যখন সেই সংযোগ হয় অনিয়মিত, যখন কখনো খুব কাছের, কখনো হঠাৎ দূরের, কখনো শান্ত, কখনো বিস্ফোরক, বাবা মায়ের মুডের উপরে সব কিছু ডিপেন্ড করছে, তখন শিশুর মস্তিষ্ক একটা সিদ্ধান্ত নেয় যে দোষটা আমার। যে শিশুকে সবাই বলে খুব ম্যাচিওর, খুব শান্ত, ছোটোবেলা থেকেই চুপচাপ, সে হয়তো কখনো কারোর কাছে অভিযোগ করে না, সে হয়তো বুঝে গেছে তার অনুভূতির দাম খুব বেশি। এটাকে পরিপক্কতা বলে না, এটাকে অভিযোজন বলে। আপনার সন্তান যদি আপনার রাগকে ভয় পায় আর আপনি সেটাকে বলেন যে শিক্ষা, সম্মান, রেসপেক্ট, তাহলে সেটা সম্মান নয়, সেটা সে ভয় থেকে করছে। আমাদেরকে নিখুঁত হওয়ার দরকার নেই, কিন্তু আমাদেরকে নিজেদেরকে কিছুটা রিপেয়ার করতে হবে এই জেনজি বা জেন আলফাকে মানুষ করতে। ভুল হলে আমাদের তার কাছে ক্ষমা চাইতে হবে, রাগের বদলে শুনতে হবে, নিজের আবেগ নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আর শিশুর প্রতি রাগ ঝেড়ে দেওয়া আমাদের কাম্য নয়, কারণ আমার সন্তান তার ভিতরে একটা গল্প লিখছে, সেই গল্পটার কি এরকম হবে? আপনারা চান যে আমার মধ্যে কিছু একটা ভুল আছে, নাকি এরকম একটা গল্প তার ভিতরে লেখা হবে যে আমি নিরাপদ, আমি গুরুত্বপূর্ণ, আমি যথেষ্ট? আর সেইভাবেই সে বড় হবে, তার ভিতরে সেই গল্পটা তৈরি হওয়া দরকার যে বাবা মায়ের কাছে আমি নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট। আর সেই গল্পটা আপনি প্রত্যেকদিন তার ভিতরে লিখছেন, তো তার ভিতরে এই ভয় বা অ্যাংজাইটিটা তৈরি হওয়া কখনো কাম্য নয়। আর সেই জন্য আমার মনে হয় আমাদের একটু নিজেদেরকে চেঞ্জ করার সময় চলে এসেছে। আগেকার যুগে আমাদের মা বাবারা যেভাবে আমাদেরকে বাচ্চা বড় করেছে, এই জেনজি বা জেন আলফাকে সেভাবে বড় করলে আমরা চলবে না। তাহলে আগামী দিনে আমাদের দেশে এই বাচ্চাদের মধ্যে আরও বেশি সুইসাইড রেট, আরও বেশি অ্যাডিকশন, ড্রাগের অ্যাডিকশন, রিলসের অ্যাডিকশন, শর্টস ভিডিওর অ্যাডিকশন, এআই এর অ্যাডিকশন। এআই এর সঙ্গে কথা বলে তারা দিন যাপন করবে, তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবে না। কেন কি এআই তো তার ভেতরের সত্তাটাকে চিনে, তা সেই অনুযায়ী তাকে রিপ্লাই দিচ্ছে, তার সঙ্গে কথা বলছে। সেখানে রিলেশনশিপ স্থাপন করতে গেলে তাকে তো কোনো এফর্ট দিতে হচ্ছে না। মানুষের সঙ্গে রিলেশনশিপ স্থাপন করতে গেলে মানুষকে এফর্ট দিতে হয়। তো সেই যুগই চলে আসছে। তো আমাদের ছোটোবেলা থেকে এই জিনিসগুলোকে বাবা মাদেরকে একটু ভেবে বাচ্চাদের সঙ্গে এখন